ভাই আমারও তো একই অবস্থা। এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধাও চলে গেছে। এই জন্য অনেক গরিব সাহাবী ছিল, ঘরে খাবার ছিল না, নবীজির চেহারার দিকে তাকাইয়া তারা পেটের ক্ষুধার কথা ভুলে থাকতেন। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজির শরীর মোবারক ঘেমে গেলে আম্মা জানেরা সেই ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা রাখতেন। রসুলের দিকের ঘাম মিসকম্বরের চাইতে বেশি সুগন্ধি ছড়াইতো। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আরো জোরে বলেন, ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। এই কথা বলে না কেন? ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানি আছে, আরএফএল কোম্পানি, নাম শোনেন নাই? সেখানে একজন ভাই চাকরি করত। সে আফসোস করে সংবাদ সম্মেলনে গতকালকের 2-3 দিন আগের একটি ঘটনা সে বলতেছে, প্রত্যেকটা মিটিং যখন অফিস থেকে আয়োজন করা হয় ঠিক নামাজের সময় আমরা আমাদের স্যার যিনি ছিল তার কাছে অনুরোধ করেছিলাম যে, স্যার মিটিংটা যদি নামাজ ছাড়া অন্য সময় করা যায় তাহলে আমাদের সলাতে সমস্যা হয় না। তখন বলতেছে, এগুলো নামাজ কালাম বাড়িতে যায় পড়ো। নাউজুবিল্লাহ। কালকে চিন্তা করেন, মুসলমানের দেশে মুসলমানের টাকা দিয়ে আমরা যে কোম্পানিগুলোকে লালন পালন করি, তাদের কোম্পানির বিভিন্ন জিনিস আমাদের ঘরে নিয়ে যায়। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? এখন তারা যদি নামাজ পড়ে এমন ব্যক্তিদের সাথে এমন আচরণ করে, বলেন তো ওই কোম্পানির প্রোডাক্টগুলো কি কেনা যাবে? ওই কোম্পানিগুলো বয়কট করা দরকার আছে না নাই? নামাজে বাধা দেয়। এরা দাড়ি দেখলে সমস্যা মনে করে, জামাত শিবির ট্যাগ লাগায়। সেই ছেলেটা বলতেছে এগুলো জামাত শিবিরগিরি, এই আরএফএল কোম্পানিতে চলবে না। নামাজ পড়লে বাড়িতে যা পড়বা, অফিসে কোনো নামাজ হবে না। এইভাবে তারা কথা বলতেছে। এই জন্য আমরা বলতে চাই, ভাই ইসলাম বিদ্বেষী মাঝে মাঝে বিভিন্ন কোম্পানিতে আমরা এরকম দেখি। কথা বলে না কেন? তারা নামাজকে পছন্দ করে না, দাড়িকে পছন্দ করে না, কেউ আল্লাহর জিকির করে পছন্দ করে না। এমন কোম্পানির জিনিস আমরা আমাদের ঘরে কিনবো না। কথা বলে ঠিক কিনা? এজন্য বলবো, এখনো আপনারা সতর্ক হয়ে যান। কারণ বাংলাদেশের মানুষ যদি একবার জেগে ওঠে, আর যদি বয়কটের দাবিতে দেশের উলামা ইকরাম সচ্চার ভূমিকা পালন করে, ওইরকম কোম্পানি 2-1 বছরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ফিরি দিলে তোদের বদনাও কেউ কিনবে না। কথা কয় না কেন? সাবধান হয়ে যাও। সব জায়গায় ইসলাম বিরোধী লোক আছেই। এ কথা কন না কেন? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলাম আলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মানুষ আছে না নাই? বিগত 16 বছরে এই দেশে সবচেয়ে বেশি নির্যাতন জুলুমের শিকার হয়েছে এদেশের উলামা ইকরাম, দাড়ি টুপি নামাজিরা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বনি বোমায়কে বলেছিলাম উর্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দাও। ওমায় ডেকে বলে, বেলাল রে,
দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজবিল্লাহ। ও নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বিশ্ব নবী হযরত বেলালকে দোয়া করে দিলেন। হযরত বেলাল চলে গেলেন। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা গড়িয়েছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে। যা বলে, উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো। এইবার দরজায় এসে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওই এইবার খেয়াল করেন বাজান গো আমার, উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা দেখা যায় না। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এইবার বলতেছে, যাও নিজেদের কাজ করো, বেলালকে বেলালের মতো থাকতে দাও। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালের সঙ্গে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকির করে কার? এইবার উমাইয়া বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদিদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। এই বিশ্ব রেকর্ড ছিল বিশ্ব নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন মানুষকে নেতা হিসাবে কারা কারা মানতে রাজি? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা। কেমন নেতা পাইছি, কেমন নেতা! সে 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর দ্বিতীয় কোন নেতার আছে? জোরে বলেন, আছে? আমাদের সমাজের নেতারা তো মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে চলে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা ওনার গোল বলতে পারে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কয় না? মিথ্যাবাদী আছে না নাই? হেলিকপ্টার দিয়ে ফানি দিয়েছিল। আরে জাতির সাথে জাতীয় তামাশা করেছিল ওরা। কথা কন না কে আপনারা? রাগ করেন না, সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। বড় বড় কথা বলতো, আজকে কই গেল? কথা কন না কে? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। না না, বলবো না, কষ্ট হচ্ছে। তাহলে একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি কষ্ট পাচ্ছেন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, কালামানিকের সিলেটবাসী ফাটিয়েছে ভাই আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? না থাক, কষ্ট হচ্ছে। এই সমাজে এগুলো আছে না নাই? আমরা শুনতেছিলাম যে শামীম ওসমানের বাসায় নাকি ভারত থেকে দুবাই থেকে, মানে ভারত থেকে দুবাইয়ের পথে। আবার শুনতেছি নাকি ওখানেও জায়গা হচ্ছে না। আর খুব মায়া লাগে, আসেন আপনি আবার আসেন। এ কথা কয় না কে? এভাবে আর কত
ঘুরবে, তাই না? চিন্তা করেন, চিন্তা করেন। মানুষ মানুষ হওয়া লাগবে, মানুষ। কথা বলেন না কেন? ক্ষমতাকে আল্লাহ তাআলার আমানত, নিয়ামত মনে করা লাগবে। জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, এদেশের মানুষের জন্য যদি আপনি কিছু করেন, দেশের মানুষ বুক দিয়ে আগলায় রাখবে। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগে তো। এদেশে তার বাবার বাড়ি, স্বামীর বাড়ি ভারতে আছে, ওই দেশে জায়গা হচ্ছে না, দুবাই চলে যাচ্ছে। দুবাইও আবার যতটুকু আমি এখন মিডিয়াতে ওইভাবে ফলাফল প্রচার হয়নি, আমরা যতটুকু শুনতে পারলাম, ওখানেও তিনি ঢুকতে পারতেছেন না। বিশ্বের বিভিন্ন দেশে তাকে পাঠানোর জন্য ভারত সরকার অনেক চেষ্টা করতেছেন, কিন্তু হচ্ছে না। কথা বলেন না কেন? এই জন্য মাঝে মাঝে বলতেছেন সুযোগ পাইলে চট করে ঢুকবো। আসেন, আসেন। কথা কোন ঠিক কি না? আসেন। আপনি আসবেন না কেন? এদেশের নাগরিক আপনি, আছেন। পরেরটা পরে বোঝা যায় নাকি? ঘর আসেন, আপাতত আসেন। এই পরে ভয় দেখালে হবে, বোঝেন? এখন আদর করে ডাকতে হবে। আসুক, ওনারা আসবে না কেন? আসুন, যারা যারা গেছে সবাই চলে আসুন, নাকি কহা? কিন্তু বিশ্বাস করেন, আমার কারো দেখতে মন চায় না, তবে একটা মানুষের জন্য আমার খুব দেখার ইচ্ছে, সেটা কাদের সাহেবকে। এই বেচারাটা আছে কোথায়? আমি খবরটা পাইতেছি। রাগ করতেছেন? স্মার্ট বাংলাদেশ বলতে পড়ে যাইতো কি পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের ঠাকুরগাঁয়ের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কই গেল বেচারা? খুব দেখতে মনে চায়। এই লোকটার তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কি না? আবার ফখরুল সাহেব ঠাকুরগাঁয়ে যা বলে, কই কাদের সাহেব আপনি আসেন, আমি মেহমানদারি করার জন্য প্রস্তুত। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সমাজের বাস্তবতা মাঝে মাঝে তুলে ধরা লাগবে। অনেকে আবার রসকস করতে পারে, হুজুর ওয়াজের মধ্যে এগুলো কি, এগুলো মাঝে মাঝে বলা লাগবে। দেশের মানুষ ভুলে গেলে হবে না, সচেতন হওয়া লাগবে। কারা কি ব্যবহার করেছে ভুলে গেলে চলবে? কারা আইনা ঘর বাড়িয়েছে? কারা দেশের কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছে? কারা এই দেশের নিরীহ মানুষকে ফাঁসি দিয়ে বিদায় করেছে? অতীত ভুলে গেলে চলবে না। ইতিহাস কিন্তু ঘটনা ঘটার পরে লেখা হয়। এই জন্য সব কথা বাংলার মুসলমান মনে রাখবে, এদেশের জনগণের সাথে কে কেমন ব্যবহার করেছে। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে তারা লাঞ্ছিত হবে, দুনিয়ার জমিনে তারা অপমানিত হবে, তার বাস্তব উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এজন্য জুলুম করতে নাই, মানুষকে ভালোবেসে বুকে টানতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলেন ভাইরা আমার, ছাত্রদের গণ আন্দোলনে আপনারা দেখেছেন গণভবন কিভাবে দখল হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এদেশের ছেলেদের এমন আবেগ। একজন দেখলাম সংসদ ভবনে ওই চেয়ারে বৈশা বিড়ি টানতেছে। আমি এটা দেখার পরে কষ্ট পাইছি, কারণ আবেগ ভালো, এত আবেগ ভালো না। কেউ ফ্রিজের মাছ, কেউ বাবা রান, যে যেমনে পেরেছে কাপড় চোপড় পোশাক আশাক কেউ কিছু বাকি রাখেনি। পরে আবার অনেকেই সবকিছু ফেরত দিয়ে আসছে। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হযরত বিলালের কথা মনে আছে না নাই? আরো জোরে বলেন, মনে আছে না নাই? হযরত বিলাল দিকে বলে, মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। ওমায় ডেকে বলে, বিলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, একটাই শর্ত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বিলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, এ বিলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা যায় নাই। কার ভয় আপনি এত ভয় করেন? কয়দিন বাঁচবেন?
ভাই হুজুর সাবধানে কথা বলেন, অবস্থা ভালো না। কি হয়েছে, কি সমস্যা আপনার? কথা কর না কে? এত ভয় পান মাহফিল দেওয়ার দরকার কি? কষ্ট পাচ্ছেন নাকি? ভয় করলেই ভয়, আর ভয় যদি না করেন কেউ আপনারে ভয় দেখাতে পারবে না। কথা কর না কে? এজন্য যা হয়েছে হয়েছে, সামনেতে যেন আর এরকম না হয়। কথা কি বোঝা গেল? এখন সেই হিসেবে আপনাকে কেমনে চলা লাগবে একটু বুঝে চলেন, ঠিক আছে তো? আর কত বোকা থাকবেন, সারা জীবন ওরা ধোকা দেবে, আর সেই ধোকার ফাঁদে আমরা পা দেব? কথা কয় না? একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জি জি জি, মনে রাখবেন আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার ওমায় চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, বাড়িতে যে আমি আসতেছি। আবু জেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে। ওই বিশেষ বাহিনীর মাধ্যমে এদেশের ইসলামপন্থী মানুষদের উপরে ওরা নির্যাতন জুলুম করে। কাশ্মীরে মুসলমান মারে, ফিলিস্তিনিতে মুসলমান মারে। কথা বলে ঠিক কিনা? কারা কারা ওরা বোঝেন নাই? এই নেতানিয়াহু এ ভুলে গেছে নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, এই নেতানিয়াহু এই ইহুদির বাচ্চা ইহুদিও একদিন পতন হবে। কথা বলে ঠিক কিনা? ৭৭ বছর ধরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। পৃথিবীর কোন দেশে এদেরকে আশ্রয় দিত না। ফিলিস্তিনের মানুষের মায়া দয়া বেশি, কারণ এই ফিলিস্তিনিতে সবচেয়ে বেশি পয়গম্বররা এসেছিল। বলেন আল্লাহু আকবার। এজন্য তাদের দরদ মায়া দয়া বেশি। একটু আশ্রয় দিয়েছিল যে ব্যবসা বাণিজ্য করবে, থাক। এ খালি একটু থাকার সুযোগ দিয়েছিল, সেই সুযোগটাকে কিভাবে ব্যবহার করতেছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আশ্রয় দিল এখন তারাই দেশ দখল করছে। আর মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য গাজায় হামলা, বাইতুল মুকাদ্দাস দখল, চতুর্দিক দিয়ে প্রতিদিন হামলায় শত শত মানুষকে ওরা হত্যা করে। এই জন্য যারা মানুষ হয়ে মানুষের উপরে হামলা চালায়, নির্যাতন চালায়, এভাবে জুলুম করে, এরা জঙ্গলি জানোয়ার। এরা মানুষ না, এরা পশু। আল্লাহ বলেন নাই উলাইকা কাল আনাম বাল হুম আদল? কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরাই সেই ব্যক্তি। কি কষ্ট হয় আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেল তার ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে উমায়ের বাড়িতে চলে আসলো। বেলালকে ডাইকা বলে, বেলাল এই দিকে আসো। কাছে ডাইকা বলে, বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহাব্বত করি। বেলাল রে, তোমার উপরে আমার অনেক ভালোবাসা দয়া মায়া আছে। বেলালে সব কি শুনছি, তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়েছ। বেলাল রে, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দেড়হাম টাকা পয়সা যা লাগে আমি ব্যবস্থা করে দেব। বেলাল তুমি শুধু মুখ ফুটে বলো, চাইতে দেরি, চাহিদাটা পূরণ করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু আমাদের সমাজে আমরা তাকায় দেখি, মুনাফিক মার্কা মুসলমান, টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। একটা বিরিয়ানির প্যাকেট পেলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না, আসে না নাই? টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে হালালকে হারাম বলে, আর হারামকে হালাল বলে চালিয়ে দেয়। আছে না নাই? টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট নেবেন না বাজান গো আমার। হযরত বেলালের কথা শুনে আবু জেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। বাবারে মারে লাগতেছে, ছাইরে দে, এগুলো বলে না।
যত জোরে মারে তত জোরে জবান দিয়ে কার জিকির করে? আরেকটু জোরে বলেন কার? বাজান গো আমার। এইবার কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পিটতে পিটতে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। এইবার আবু জেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগায়া, উঠের পায়ে দড়ি লাগায়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম বালি। বাবলা গাছের কাটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো বাড়া হলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল নির্যাতন জুলুম করতে করতে বিকেল বেলা আবু জেল ডেকে বলা, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, এরপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, নির্যাতন করতে করতে যদি মেরেও ফেলে দাও, মনে রাখবে বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেল ডেকে বলে, একটা রুমের ভিতরে বন্দি করো, বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আর আবু জেল মনে মনে ভাবলো, পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কি পিটাই না, সরথাপ্পড় মারে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, কথা বলে না, রাস্তা দিয়ে চলতে চলতে জিকির করা যায়, মোটরসাইকেল সাইকেল চালাইতে চালাইতে জিকির করা যায়। যুবকরে জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির থাকবে কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ও না। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে সব সময় জবানে জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় আল্লাহর জিকির করব, যেভাবে পারি আল্লাহ তাআলার নাম ধরে আমরা ডাক দেব। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল চোখের কোণায় পানি নিয়ে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে জিকিরের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না এমনটা কেন করো? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, নবী গো আমি চিন্তা করি ডান থেকে তীর নিক্ষেপ করলে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কি ভালোবাসা, রাসূলকে আগলায় রাখতেন বেলাল।
আহা, রসুল যেদিন ইন্তেকাল করেছিলেন হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। মনে হয় আপনজন হারাইলে এমন করে কেউ কান্না করে না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল চুপ করো, এত জোরে কান্না করো না। হযরত বেলাল ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম সান্ত্বনা দিয়ে বলে, বেলাল একটু চুপ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে থাকলেন। সোমবারের দিনে বিশ্ব নবী ইন্তেকাল করেছিলেন। বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, রসুলের রওজার পানে দাঁড়ায়া যখন সালাম দিতে যাবেন, দেখবেন দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা আপনাকে ভুলিয়ে দেবে। দিলের ভিতরে কেমন যে ভালো লাগা ভালোবাসা কাজ করে, তা আপনাদেরকে ভাষায় বলে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে দাফন সম্পূর্ণ করার পরে হযরত বেলাল বলে, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে হযরত বেলাল দামেস্কে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল, কত মানুষ দেশান্তর থেকে আইসা, বিভিন্ন দেশ সফর করে আইসা আমি রসুলের রওজা পাকে দাঁড়ায়া, আমার কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পরে হযরত বেলাল আর দেরি করলেন না, পরের দিনে মদিনার পথে রওনা করলেন। হযরত বেলাল মদিনায় পৌঁছার পরে সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে চাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই বেলালের কাছে আইসা হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, আমি হোসাইন তোমার একটু আজান শুনতে চাই। হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একটু আজান দাও। হযরতে হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, হযরত বেলাল তাকায়া দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন কেঁদে কেঁদে হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে হোসাইনের অনুরোধ ফেরাইতে পারলেন না। 6 মাস পরে বেলাল মদিনায় আইসা আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা আছে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা